আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রত্যেকটা দল যে স্কোয়াড ঘোষণা করছে সেই স্কোয়াডে পরিবর্তন আনার আর মাত্র 2টা দিন সময় আছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিউজ যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছে তারা বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনতে চায় না। কিন্তু আপনারা ইতিমধ্যে শুনছেন হাসান মাহমুদ কিন্তু দুবাই যাচ্ছে দলের সাথে। তো হাসান মাহমুদ কিভাবে যাচ্ছে যদি নির্বাচকরা না চায়? হাসান মাহমুদ যাচ্ছে হচ্ছে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছে তাদের চাওয়াতে। তো সেখানে আপনার দুবাইতে একটা ম্যাচ আছে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে। সেই ম্যাচের পর সবকিছু যদি পেস বোলিং ডিপার্টমেন্ট ঠিক থাকে তাহলে হাসান মাহমুদ আবার বাংলাদেশে ফিরে আসবে, দলের সাথে পাকিস্তানে যাবে না। এখন পর্যন্ত এইটা হচ্ছে নিউজ। তো এই যে লিটন দাসকে নিয়ে বলি, লিটন দাস বিপিএল এ ভালো করায় অনেকে চাচ্ছিল যে দলের সাথে যুক্ত হবে বা যুক্ত হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচকরা এখন এতটাই প্রফেশনাল হয়ে গেছে যে তারা নতুন করে আর দল পরিবর্তন করবে না, যদি না কোনো ইনজুরি প্রবলেম যদি হয় তাহলে তারা পরে সেটা দেখবে, এরকম একটা অবস্থা। তো বাংলাদেশের টপ অর্ডার নিয়ে যদি একটু কথা বলি ভাই, দেখেন বাংলাদেশের টপ অর্ডারে হচ্ছে আপনার একটা তানজিদ তামিম, একটা হচ্ছে সৌম্য সরকার, এই দুইজন ওপেনার, এই দুইজনই বামহাতি। তারপরে 3 নম্বরে চলে আসবে কে? আপনার শান্ত শান্ত, সেও একজন বামহাতি ব্যাটসম্যান। তাহলে টপ অর্ডারের 3টা ব্যাটসম্যানই আপনার বামহাতি। এরকম একটা মানে টপ অর্ডার নিয়ে যখন আপনি খেলতে নামবেন তখন প্রতিপক্ষের আসলে প্ল্যানিং করাটা অনেক সোজা হয়ে যায়, ঠিক আছে? যে একদম আপনি সবকিছু ওপেন করে দিছেন, প্রতিপক্ষকে ওপেন করে দিছেন যে আমাদের ব্যাটিং লাইন আপ এরকম, তারা একদম সুন্দরভাবে ইচ্ছা মতো প্ল্যানিংটা করতে পারবে। তো এই জন্য হলেও আমার মনে হয় লিটন দাসকে এই টিমে ইনক্লুড করা দরকার, পারভেজ হোসেন ইমনের ইনজুরি দেখিয়ে। তাহলে কি হবে? ও এটা তো বলাই হয়নি, এই যে প্রথমে 3জন বললাম, শান্ত, তানজিদ তামিম এবং আপনার হচ্ছে সৌম্য সরকার, এই 3জনের মধ্যে কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে পারভেজ হোসেন ইমন, সেও একজন বামহাতি, সে আবার দলে ঢুকবে, এরকম একটা অবস্থা। তাই বলতেছি লিটন দাসকে ইনক্লুড করা দরকার আপনার পারভেজ হোসেন ইমনকে ইনজুরি দেখিয়ে। তাহলে হবে কি, ধরেন লিটন দাসকে ওপেনও খেলানো যাইতে পারে, অথবা ধরেন তাকে 3-এও খেলানো খেলানো যাইতে পারে, এতে বামহাতি ডানহাতি এরকম একটা কম্বিনেশন থাকবে। তো বাংলাদেশ দেখবেন সব সময় এরকম কম্বিনেশন চিন্তা ভাবনা করে যে বামহাতি ডানহাতি হ্যান ত্যান এরকম। কিন্তু এখন এখন এসে বাংলাদেশের যখন আসলেই দরকার এরকম একটা কম্বিনেশনের, তখন আবার দেখতেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছে তারা দলে কোনো পরিবর্তন চায় না। তো এই হয়েছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা, একটা টুর্নামেন্টকে ঘিরে তাদের প্ল্যানিং, মানে যাতা একটা অবস্থা।